আমার অনেক দিন ধরেই ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, যেহেতু শুক্রবার দিন এবং আব্বুও বাসায়, তাই আম্মু আমাকে ফ্রাইড রাইস রান্না করে দিয়েছে। চলুন দেখে নেই আম্মু কীভাবে ফ্রাইড রাইস রান্না করছে। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আম্মু একটি পাতিল বসিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে। এই পানিগুলো যখন বলক এসে যাবে, এর মধ্যে সামান্য পরিমাণে তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে পোলাওর চালগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নেবে। এখানে আম্মু 70% কুক করেছে চালগুলো। এর মধ্যে এবার আম্মু গাজর কুচি দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইসের সাথে সবজি না দিলে কিন্তু ভালো লাগে না। এখানে গাজর কুচি দিচ্ছে আম্মু, আপনারা চাইলে আরও কিছু সবজি থাকলে দিতে পারেন। এবার এগুলো সিদ্ধ হতে থাক। এর পাশে ফ্রাইড রাইসের জন্য ডিমটা ফেটিয়ে নিচ্ছে আম্মু, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছে। এরপর নরম করে ভেজে নিচ্ছে। বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে না ডিমটা। রাইসটা ছাঁকনিতে ঢেলে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে আম্মু ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে এগুলোকে ঝরিয়ে রেখে দিয়েছে। এবার একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে মশলাগুলো। এরপর এর মধ্যে মুরগি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। যেহেতু মুরগিটা আগে সিদ্ধ করিনি, তো এখানে ছোট ছোট পিস করে কেটে তারপরে মশলাগুলোর সাথে ভালো মতো ভেজে নিয়েছে। বেশি শক্ত করে ভাজা যাবে না, বেশি শক্ত করে ভাজলে খেতে ভালো লাগবে না। নরম নরম রেখে তারপরে ভালো মতো কষিয়ে নিয়েছে। 1 চা চামচ গোলমরিচ ও পরিমাণ মতো লবণ। লবণটার পরিমাণ আমি বলছি না, অনেকে বেশি খায় অনেকে কম খায়, তাই নিজের পরিমাণ মতো লবণটি দিয়ে নেবেন। মাংসগুলো কষানো ভালো মতো হয়ে গেলে এরপর এর মধ্যে রাইসগুলো দিয়ে দিবে। এখানে আর কোনো পরিমাণে পানি ইউজ করা হবে না। এরপরে সম্পূর্ণ রাইসটি স্টিমে রান্না করা হবে। আম্মুর হাতের এই রাইসটি বাসায় যে রান্না করছে তা মনেই হয় না, মনে হয় যেন বাইরে থেকে আনা। এইভাবে আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রান্না করে। এবার 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার রাইসগুলো দিয়ে দিব। রাইসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব রাইসগুলো, যেন নিচে লেগে না যায়। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে আসে, বেশি হাইও না বেশি লোও না, একদম মিডিয়াম আঁচে আছে। চুলার আঁচ বেশি লোতে দিলে রাইসটা কুক হতে অনেক বেশি সময় লাগবে, গ্যাসও বেশি খরচ হবে। এবং চুলার আঁচ যদি বেশি হাইয়ে থাকে তাহলে আবার রাইসটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার রাইসটি ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব মিনিমাম 20 থেকে 25 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে 3 টেবিল চামচ সস ও 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার স্টিমের জন্য রেখে দিব। স্টিমের জন্য কিন্তু চুলার আঁচ একদম লোতে ছিল, বেশি হাই করে দেওয়া যাবে না বা বেশি মিডিয়াম করে দেওয়া যাবে না। রাইসটি ভালো মতো কুক হওয়ার জন্য এভাবে দমে রেখে দিব। এখানে আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে, এই ঢাকনার ছিদ্রটি কিন্তু বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়া ট্রাই করবেন, তাহলে সম্পূর্ণভাবে সবগুলো রাইসই কিন্তু ভালো মতো ফুটে যাবে। নাহলে উপরের গুলা কাঁচা থাকবে, নিচের গুলা নরম হয়ে যাবে। এখানে 2 চা চামচ ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে গেল রাইস। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। সুমাইয়া সামিয়া ব্লগস।